শেখ হাসিনা সরকারের সময় বলা যেতে পারে যে খুবই চাপের মুখে ছিলেন। আসলে সেই ধরনের চাপ কি এখনো আমাদের সাংবাদিকতায় দেখছেন বা কি মনে হচ্ছে? মানে যে আপনাকে ধরনের চাপের আহ কারণে আপনাকে আসলে হ্যাঁ, এক অর্থে দেশও ছাড়তে হয়েছে। না, অনেক ধন্যবাদ। না, আমি ওই চাপ দেখি না। টু বি অনেস্ট এবং সেই চাপটা অনেকখানি ধরেন ইউনূসের আমলে যেটা হয়েছে, ডক্টর ইউনূসের আমলে যেটা হয়েছে, একটা মানে গণঅভ্যুত্থানকে যদি আমি সুনামি ধরি, সুনামির পরে অনেক রকম ডিসপ্লেসমেন্ট হয়। এমনকি আপনার সুন্দর করে রাখা আপনার গ্যারেজের গাড়িটাও পানিতে ডুবে যেতে পারে। এমনকি আপনার অ্যাকুয়ারিয়ামটাও ঘোলা পানিতে আটকে যেতে পারে। কিন্তু তার অর্থ এই না যে অ্যাকুয়ারিয়ামের পানি ঘোলা, তাই না? তো সুনামির পরে যেটা হয় সেটা হয়েছে বাংলাদেশে। সেই কারণেই আমরা দেখেছি গণমাধ্যমের ত্রুটি চেপে ধরার অনেক চেষ্টা হয়েছে। এমনকি মবের নামে গণমাধ্যম পোড়ানোর যে বিষয় সেটাও হয়েছে। এমনকি যারা সাংবাদিকতা করছে সেই প্রশ্নগুলো করার স্বাধীনতা অনেকখানি নাই হয়ে গিয়েছিল। সেই কারণে গণমাধ্যম সংস্কৃতি জগতের মানুষ তারা ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভেবেছে যে না এই অবস্থার পরিবর্তন দরকার। আমরা তো শেখ হাসিনার আমলে ওই মাফিয়াতন্ত্রের যে গণমাধ্যমের ত্রুটি চেপে ধরার কিংবা গণমাধ্যমকে লাঠিয়াল দিয়ে নিয়ন্ত্রণ করার যে রাষ্ট্রীয় নীতি, সেই নীতির পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু আমি মব দিয়ে তো নিজের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হোক, গণমাধ্যমে আগুনে পুড়ে যাক এটা চাইনি। সুতরাং আমার পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তনের মানুষেই আ বিএনপি তারা যে মধ্যপন্থার দল এবং তারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছে, সেটার উপর মানুষ আস্থা রেখেছে এবং তারপর থেকে আজ পর্যন্ত আজকে আমি যদি ধরি ২ মাসও হয়নি এই সরকারের বয়স যখন আমরা কথা বলছি। আমাদের মনে হয় না মানে আমি অন্তত দেখি নাই যে কোনো একটা সিঙ্গল মোস্ট ঘটনা এরকম ঘটেছে যেখানে গণমাধ্যমের কর্মীরা কথা বলতে ভয় পাচ্ছে। বরঞ্চ আপনি দেখবেন যে ফ্যামিলি কার্ড নিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। তারপরে অনেক জায়গায় পার্টি অফিসগুলো খোলার চেষ্টা করতেছে। এবং সাংবাদিকের একবারে ভিন্ন মতের সাংবাদিক তাদের সাথেও প্রাইম মিনিস্টার কথা বলছেন। আনিস আলমগীরের সাথে কথা বলেছেন। আ তো এরকম সেই এইগুলো হচ্ছে গুড জেসচার আমি যদি বলি রাষ্ট্র পরিচালনার। কিন্তু প্রশ্ন করতে পারেন কি যে এই হানিমুন পিরিয়ড কতদিন থাকবে? কিংবা এই ধরনের স্বাধীনতা সবসময় নিশ্চিত থাকবে কিনা? রাষ্ট্র পরিচালনা করতে গেলে কোথাও না কোথাও আপনাকে স্ট্রিক্ট হতে হবে। কোথাও না কোথাও আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্স এর মধ্যে থাকতে হবে এবং ফ্যাক্ট চেকিং কে আপনি গুরুত্ব দিতে হবে। এই কারণে দিতে হবে না হলে অপতথ্য আপনার সমস্ত অর্জন নষ্ট করে ফেলবে